হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা চলে এসছে। এখন যেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। প্রথমেই দেখো 30 নম্বরের রাইটিং থাকে মাধ্যমিক পরীক্ষায়। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হলো নোটিস রাইটিংয়ের একটা স্যাম্পল আমি আজকে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। নোটিস রাইটিংয়ের ফরম্যাট কীরম হয়। ওপরে নোটিস এরমভাবে লিখতে হবে, তার ওপরে থাকবে স্কুলের নাম অথবা অর্গানাইজেশনের নাম, মানে যেখানে নোটিশটা দেওয়া হচ্ছে সেখানকার নাম। যেমন এটা যদি কোনো ক্লাব হয় তাহলে সেখানে ক্লাবের নাম হবে, স্কুল হলে স্কুলের নাম হবে, কোনো অফিসের নোটিশ হলে অফিসের নাম হবে। বাঁদিকে থাকছে ডেট, যে ডেটে নোটিশটা ইস্যু করা হচ্ছে সেই ডেট দিতে হবে বাঁদিকে। এখানে আমি যে স্যাম্পলটা দেখাচ্ছি 20 ডিসেম্বর 2024 নোটিশটা দেওয়া হচ্ছে। তারপর এখানে হেডিং থাকবে কিসের ব্যাপারে নোটিশটা দেওয়া হচ্ছে। যেহেতু হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পের ওপরে আমি নোটিশটা দেখাচ্ছি, এখানে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হেডিং দিয়েছি। যা হবে, যেমন যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হেডিং থাকবে, যদি কোনো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয় ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হেডিং থাকবে ইত্যাদি। তারপরে আসছে নোটিসের বডি শুরু হবে সবসময় এই জায়গাটুকু মাথায় রাখবে, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড। যদি বেশি কিছু মনে না থাকে এইটা মনে রেখো, একটা ফরম্যাট মনে রেখো, এই একটা ফরম্যাট দিয়ে নোটিশটা শুরু করবে। স্টুডেন্টসের জায়গায় স্টাফ হতে পারে, মেম্বার্স হতে পারে। যদি এটা অফিস হয় তাহলে স্টাফ হবে, যদি ক্লাব হয় তো মেম্বার্স হবে। দ্যাট আওয়ার স্কুলের নাম এখানে দেওয়া আছে মোল্লাবের বাঘাযতীন বিদ্যাপীঠ, ইজ অর্গানাইজিং অথবা গোয়িং টু অর্গানাইজ আ হেলথ চেক আপ ক্যাম্প অন 2 জানুয়ারি। বারটা দিয়ে দেওয়া হয়েছে থার্সডে, ফ্রম 10 AM, টাইমটাও দিয়ে দেওয়া হয়েছে। ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এইগুলো, ডেট দিতে হবে, কখন প্রোগ্রামটা হবে সেটা দিতে হবে, ভেন্যু দিতে হবে। ভেন্যু মানে হচ্ছে জায়গা, কোন জায়গায় প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছে। এটা স্কুলেই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে সেটাও উল্লেখ করা হয়েছে। ফর দ্য ডিটেকশন অ্যান্ড কেয়ার অফ সাম ডিজিজ। এবার হচ্ছে তোমার নোটিশের উদ্দেশ্য, যে এটা অ্যারেঞ্জ করা হয়েছে তার উদ্দেশ্য কী। ডিটেকশন অ্যান্ড কেয়ার অফ সাম ডিজিজ, ডিটেকশন মানে নির্ধারণ করা হবে যদি কোনো ডিজিজ থাকে, এবং কেয়ার তার জন্য কী কী কেয়ার প্রয়োজন সেটাও দেওয়া হবে। এ চাইল্ড স্পেশালিস্ট উইল বি প্রেজেন্ট অ্যাট দ্য ক্যাম্প। যেহেতু বাচ্চাদের ব্যাপার স্কুলে অ্যারেঞ্জ করা হচ্ছে তাই চাইল্ড স্পেশালিস্ট উইল বি প্রেজেন্ট সেটা জানানো হচ্ছে। So all the children along with their guardians must be present in the school campus on the aforesaid date and time. Aforesaid মানে হচ্ছে পূর্ব উল্লেখিত, যেটা আগেই উল্লেখিত করা হয়েছে, যেমন আগে ডেটটা উল্লেখ করা হয়েছিল তাই aforesaid। এখানে কি জানানো হচ্ছে, নোটিশটা দেওয়ার জন্য তুমি যাদের দিচ্ছ তারা কি করবে সেই দিন সেটা জানানো হচ্ছে। দেখো তারা কি করবে, অল দ্য চিলড্রেন সমস্ত বাচ্চারা, অ্যালং উইথ দেয়ার গার্ডিয়ানস তাদের গার্ডিয়ানসকে নিয়ে, মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য স্কুল তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে স্কুল ক্যাম্পাসে। কখন, অন দ্য অ্যাফোরসেড ডেট অ্যান্ড টাইম। দিস চেক আপ উইল বি টোটালি ফ্রি অফ কস্ট। এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সবাই আসে। দিস চেক আপ উইল বি টোটালি ফ্রি অফ কস্ট। ইন কেস অফ নেসেসিটি মেডিসিনস উইল অলসো বি প্রোভাইডেড। যদি প্রয়োজন হয় তাহলে মেডিসিনও প্রোভাইড করা হবে। প্রোভাইড মানে যোগানো হবে, দেওয়া হবে। হলো, এই বডি হয়ে গেল। বডি হওয়ার পর এখানে থাকবে সিগনেচার অফ দ্য ইস্যুইং অথরিটি। যে নোটিশটা দিচ্ছে তার সিগনেচার থাকবে এখানে। এখানে কে, স্কুলের অথরিটি এখানে HOI, হেড অফ দ্য ইনস্টিটিউশন, অথবা সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট, যে কেউ এখানে সিগনেচার করতে পারে ইস্যুইং অথরিটি হিসাবে। স্কুলের নাম এখানে শর্ট ফর্মে দিয়েছি MBJV, অথবা যদি কোনো অর্গানাইজেশন হয় মানে যেমন ক্লাব হয় তাহলে এখানে ক্লাবের নাম, যদি কোনো অফিস হয় অফিসের নাম। এই হচ্ছে পুরো ফরম্যাট। এইভাবে আমরা যে কোনো নোটিশ লিখতে পারবো। এবারে মাধ্যমিকের জন্য যে নোটিশগুলো ইম্পর্ট্যান্ট হিসেবে সাজেস্ট করতে চাইবো তার মধ্যে এটা একটা। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো সবাই।